ঋষিকে ঠকিয়ে নিজেদের বিজনেস তৈরি করেছে দুর্জয়। সমস্ত কুকীর্তি প্রমাণ সমেত ধরিয়ে দিল উজি, কাকুমণিকে বলে দিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ঋষি এখনও পর্যন্ত মেনে নিতে পারছে না যে সে জেল খেটে এসেছে, আর একটার পর একটা বিপদ লেগেই রয়েছে পিছনে। এর মাঝখানে শোভাদেবী সবাইকে নিয়ে পিঠেপুলির আয়োজন করতে থাকে আর ভাবে গ্রামের বাড়িতে গেলে ঠিক কতটা মজা হয়। ঝাল পিঠেও বানাবে বলে ঠিক করেছে শোভাদেবী। তখনই উজি বলে, আমরা যদি সবাই মিলে যেতে পারি তাহলে কিন্তু খুবই মজা হবে, গ্রামে খুব ভালো মজা হয়। ঠিক তখন ঋষি বলেন, না, কোনোভাবেই গ্রামে যাওয়া হবে না। এরপর শোভাদেবী বলে, কেন রে ঋষি, আমরা যদি সবাই মিলে গিয়ে একটু আনন্দ হইহুল্লোড় করি তাহলে প্রবলেমটা কোথায়? ঋষি তখন বলে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না যে আমি এইভাবে সবাইকে নিয়ে গ্রামে যাব। অলরেডি বিপদ আমাদের পিছু ছাড়ছে না, একটার পর একটা বিপদ লেগেই রয়েছে। তারপরেও এই কথাটা তুমি কি করে বলো, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। কোনো পিঠেপুলির উৎসব হবে না গ্রামে। এই বলেই ঋষি ঘরে চলে যায়। আর ঠিক তখনই শোভাদেবীকে তখন উজি বলে, আসলে মা, এটা তো ঠিক কথাই, কয়েকটা সময় ধরে আমাদের সাথে যা হচ্ছে ঋষিবাবুর ভয় পাওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। তুমি চিন্তা করো না, আমি ঋষিবাবুর সাথে কথা বলে ব্যবস্থা করব। এরপরে উজি চলে যায় আর বলে, ঋষিবাবু কি হয়েছে বলুন তো, আপনি এত ছটপট করছেন কেন? আমরা তো আছি, আমরা সবটা ঠিক করে নেব, আর কোনো বিপদ ঘটতে দেব না। ঋষি তখন বলেন, না জ্যোতি, চারিদিকে আমাদের শত্রু ছড়িয়ে আছে, বারবার আমাদেরকে অ্যাটাক করছে, এরপরেও তুমি এগুলো বলছো কি করে? আমি আর কোনো রিস্ক নিতে চাই না, আমি চাই পরিবারকে নিয়ে এখানে ভালোভাবে থাকতে। তখন উজি বুঝতে পারে ঋষিবাবু কতটা ভয় পেয়ে রয়েছে। অন্যদিকে কাকুমণি কিছুটা দুর্নীতি ধরে ফেলেছে, তার জন্য রেগে যায় আর ফোনে ম্যানেজারকে ডেকে পাঠায়। তখনই জিজ্ঞেস করে উজি, কাকুমণি কি হয়েছে? কাকুমণি তখন বলে, আর বলো না, আমাদের সাইটে যে কাজগুলো হচ্ছে সেখানে যা মাল লাগবে তার থেকে 3 ডবল বেশি মালের অর্ডার দেওয়া হয়েছে। আমি এটাই বুঝে উঠতে পারছি না যে বেশি যে মালগুলো অর্ডার করা হয়েছে সেগুলো কোথায়। তাই আমি কোম্পানির ম্যানেজারকে ডেকে পাঠিয়েছি। তখনই উজি বলে দেয় সত্যিটা, কারণ এই ম্যানেজার বাবুকেই মাল সাইড করে দেওয়ার কথা বলেছিল দুর্জয় আর শঙ্খ। মাল সাইড হয়ে বাগুইঘাটি চলে গেছিলো, যেখানে কিনা দুর্জয়দের কোম্পানি উঠছিল গড়ে। এরপরে উজি বলে, কাকুমণি কিছু মনে করবেন না, আমি আপনাকেই প্রথমে এই কথাটা জানাচ্ছি যে মাল সাইডে না গিয়ে বাগুইহাটিতে কোথাও একটা যাচ্ছে। আর এটা শোনার পর কাকুমণি বলে, কি বলছো কি জ্যোতি, তুমি ঋষিকে এগুলো বলেছো? তখন জ্যোতি বলে, না, ঋষিবাবুকে এইগুলো আর বলা হয়নি, কিন্তু আমার মনে হয়েছে আপনি বিচক্ষণ মানুষ, আপনাকে বললে লাভ হবে, তাই আমি এই কথাগুলো আপনাকে বললাম। এরপর আপনি ভেবে দেখুন কি করবেন। তখনই দেখা যায় যে এর মধ্যে নিহারিকা আর ঐশী দুর্জয় কথা বলতে থাকে। ঐশী তখন বলে, কি হয়েছে বলো তো কাকিমণি, তোমাকে দেখে এমন লাগছে কেন? কাকিমণি বলে, আরে আমার আর ভালো লাগছে না, একের পর এক প্রবলেম তো লেগেই রয়েছে, কি করব, সেলটাও যেন পড়ে গেছে। তখনই ঐশী বলে, আমারও তো গয়নার দোকানেও সেম অবস্থা। তখন দুর্জয় বলে, শোনো, সেল বানানোর একটাই উপায় আছে, তোমরা ভালো ভালো অফার লাগিয়ে দাও, আর ঐশী তুমি জুয়েলারির দোকানে গিয়ে কিছু কেনাকাটায় কিছু জিনিস উপহার দাও, গিনি ফিনি যা পারো। আর এই যে নিহারিকা, তুমি এক কাজ করো, পার্লারে ভালো ভালো অফার দাও, প্যাক ফেসিয়ালের দাম একটু কমিয়ে দাও, দেখবে সেল শুরু হয়ে যাবে। যাই হোক, অনেকটা রাত হয়েছে, আমি বরং বাড়ির দিকে যাই। ঠিক তখনই চলে এসেছে শঙ্খ এসে বলে, একটা কাণ্ড ঘটে গেছে, আমাদের ম্যানেজার সনাতনবাবুকে নাকি কাকুমণি ডেকে পাঠিয়েছে, মালের হিসাব পাচ্ছে না। এরপর দুর্জয় ভয় পেয়ে যায় আর বলে, কি বলছোটা কি শঙ্খ তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। এরপরেই অন্যদিকে দেখা যায় ঋষির মায়ের মনের অবস্থা ভালো না। ঋষি মায়ের মুখে মুখে তর্ক করেছে বলে মনটা খারাপ হয়ে রয়েছে শোভাদেবীর। তখনই উজি বলে, মা তুমি কেন এত ভাবছো বলো তো? ঋষিবাবুর একটু মাথা গরম হয়েছে, তাই কিছু কথা বলে ফেলেছে, কিন্তু তুমি এসব নিয়ে একদমই ভেবো না,
আমি তো আছি, আমি ঠিক একটা ব্যবস্থা করে সবাইকে নিয়ে যাওয়ার প্ল্যান করব, অনেক মজা করব, হই হুল্লোড় করব, এই আমি তোমাকে কথা দিলাম। শোভাদেবী বলে, আসলে আজকাল ঋষি কেমন যেন একটু হয়ে গেছে। তখন ঋষির বাবা বলে, একটু সময় লাগবে এই আর কি। অন্যদিকে চলে এসেছে কাকুমণি আর বলে, দাদা তুমি আমাদের সাথে একটু নিচে চলো তো। মাল যা আসার কথা তার থেকে 3 ডবল মাল বেশি আসছে, কিন্তু সাইডে সেই মালের কোনো হিসাব নেই। এটা নিয়েই আমি সনাতনবাবুকে ডেকেছি, আজকে যা কথা বলার সামনাসামনি হবে। ঠিক সেই মুহূর্তেই তখনই দেখা যায় সনাতনবাবুকে প্রশ্ন করে যে মালগুলো কোথায় যাচ্ছে। না না, এত মাল এখানেই তো থাকার কথা, তো সবটা কোথায় চলে গেল? এরপর সনাতনবাবু ভাবে যে কি করে সবটা বলবে, কারণ যারা দুর্নীতি করছে তারা তো এখানেই রয়েছে, আর তারা হলো দুর্জয় আর শঙ্খ। তখন জ্যোতি ভাবে, এবারে কোথায় যাবেন মেসোমশাই? আপনার সমস্ত কুকীর্তি এক এক করে ধরা পড়বে। আপনারা অনেক বড় চালাকি করছেন, ঋষিবাবুর সাথে, ঋষিবাবুর পরিবারের সাথে অন্যায় করছেন, কিন্তু আমি সেই অন্যায় আর হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। তবে একটা কথা আমি জানিয়ে রাখি, যে অন্যায় আপনারা করেছেন তার শাস্তি আপনারা পাবেনই। এরপর সনাতনবাবু সমস্ত সত্যিটা স্বীকার করতে যায়, ঠিক তখনই চলে আসে দুর্জয় আর বলে, কোনো রকম কিছু বলে একটা ম্যানেজ করো, বেশি বকবক করলে না অবস্থা খারাপ করে দেব। এরপর সনাতনবাবু বলে, স্যার মালটা তো অফিসেই আছে, সিকিউরিটি আমাকে চালানো দিয়েছে, আমার অ্যাকচুয়ালি মনে ছিল না, আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। তখন কাকুমণি বলে, কি বলছোটা কি? যা বলছো ঠিক হিসাবে বলছো তো? সনাতনবাবু বলে, হ্যাঁ স্যার, আমি একদম ঠিক হিসাবেই বলছি। দুর্জয় আর শঙ্খ ভাবে, যাক এখন তো বেঁচে গেলাম, পরে দেখা যাক কি হবে। এর মধ্যেই সনাতনবাবু চলে যায়, কিন্তু উজি ভাবে, আমি তো একদম ঠিক কথাই শুনেছিলাম, বাগুইহাটিতে মাল যাচ্ছে, আর এরা ঋষিবাবুদেরকে ঠকাচ্ছে আমি জানি। তাই কাকুমণির সাথে আলাদা করে আবার কথা বলে, কাকুমণিকে বলে, কাকুমণি আমি বলছি শোনো, বাগুইহাটিতে মাল যাচ্ছে, কারণ আমি সেদিন নিজের কানে স্পষ্ট শুনেছিলাম। আমার মনে হয় তুমি একটু ভালো করে হিসাবগুলো মিলিয়ে নাও। তখন কাকুমণি বলে, ঠিক আছে জ্যোতি, তুমি যখন এত করে বলছো তাহলে আমি অবশ্যই মেলাবো। দুর্জয় আর শঙ্কর ওপরে আমাকেও একটু নজর রাখতে হচ্ছে। এর মধ্যে ঋষি এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাকুমণি বলে, ওই মালের স্টকগুলো মিলিয়ে দিচ্ছিলাম আর কি। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি সব কিছু দেখে নিয়েছি। ঋষি এমনিতেই অনেক কিছু নিয়ে চিন্তায় থাকে, তাই সত্যি কথাগুলো আরও বলে ঋষিকে চিন্তা দেবে না বলে ঠিক করে কাকুমণি। আর ভাবে, আমাকে এই সব কিছুর ওপরে নজর রাখতে হবে, এত কোটি কোটি টাকা ট্রানজ্যাকশান, এসব যদি গণ্ডগোল হয় তাহলে তো অনেক টাকারই লস হবে, সেটা আর হতে দিলে চলবে না। সব কিছুর ওপরে কাকুমণি নজর রাখবে বলে ঠিক করে।